108 বছর আগের ভুল এবার শুধরে নিল যুক্তরাজ্য। ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্বের শুরু ব্রিটেনের কুখ্যাত বেলফোর ঘোষণার পর থেকেই। 1917 সালে নিজেদের সেই ভুল সংশোধন করে প্রথমবার এগিয়ে এলো ব্রিটেন। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল লন্ডন। এই ঘটনার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের ইতিহাসের নতুন অধ্যায় লিখল যুক্তরাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেয়। সেই শূন্যতা কাজে লাগিয়ে অঞ্চলটির নতুন সীমানা নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা নেয় ব্রিটেন ও ফ্রান্স। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। সেই সময়ের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এক ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি তৈরির পক্ষে মত দেন। মাত্র 67 শব্দে সেই ঘোষণাই ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। যদিও দ্বিতীয় অংশে ফিলিস্তিনিদের নাগরিক ও ধর্মীয় অধিকার রক্ষার আশ্বাস ছিল, তবে বাস্তবে সেই প্রতিশ্রুতি কখনোই রক্ষা করা হয়নি। এরপর ইউরোপ থেকে ইহুদি অভিবাসীদের ঢল ফিলিস্তিনে শুরু হয়, যা পরে আধুনিক ইসরায়েল গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। দীর্ঘ 1 শতক পর সেই ইতিহাসকে এবার নতুনভাবে লিখল লন্ডন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি অতীতের অন্যায়ের সংশোধনও বলছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে এই স্বীকৃতি ব্রিটেনের জন্য এক ধরনের ঐতিহাসিক দায়মুক্তি। বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করে আসা লন্ডন অবশেষে সেই নীরবতা ভাঙল। শুধু ব্রিটেন নয়, একই দিনে ফ্রান্স ও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইতিহাসের সেই দুই ইউরোপীয় শক্তি যারা একসময় অটোমান সাম্রাজ্যের ভূখণ্ড ভাগ করেছিল, আজ একসাথে দাঁড়িয়েছে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে। এভাবে আন্তর্জাতিক কূটনীতির নতুন দৃশ্যপট তৈরি হয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের পদক্ষেপ প্রতীকী জয় হলেও বাস্তব প্রভাব সীমিত। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিক্রিয়ার মূল চালক এখনও যুক্তরাষ্ট্র। তাই ওয়াশিংটনের সমর্থন ছাড়া এই স্বীকৃতি কার্যকর রাজনৈতিক সমাধানে রূপ নেবে কিনা তা প্রশ্নবিদ্ধ। ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব ব্রিটেন ও ফ্রান্সের সম্প্রতি নেওয়া সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, দীর্ঘ সংগ্রামের পর সেই রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন যারা 100 বছর আগে তাদের ভাগ্যকে সংকটে ফেলেছিল। গাজা ও পশ্চিম তীর জুড়ে এই ঘোষণার পর আনন্দ মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপনের ছবি ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ব্রিটেন ও ফ্রান্সের স্বীকৃতি ইসরায়েলের ওপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্যও সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়বে। তারা কি ব্রিটেন ফ্রান্সের পথ অনুসরণ করবে নাকি মার্কিন নীতির পাশে থাকবে? এই অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে আলোচনাতেও গতি আসার সম্ভাবনা রয়েছে।